বাপেরা নওজোয়ান তরুণেরা আবু জেহেল দেখতে লেগেছে এই সুযোগটাকে কোনোভাবে আচ্ছাড়া করা যাবে না। মুহাম্মদ রাসূল 313 জন নিয়ে এসেছে, খালি হাতে দাঁড়িয়ে আছে, আমাদের হাতে 1000-এর উপরে রয়েছে। এ আবু জেহেল বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমাদের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো, নাই তোমরা আমাদের দলে চলে আসো, আমাদের কথা মেনে নাও। এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, আবু জেহেলকে বুঝাতে লেগেছি। আবু জেহেল যখন বুঝতে চায় না বাবারা, তার দিকে তো যেতে পারবো না, কেননা সে অন্যায়ের পক্ষে, সে গরিবের জুলুমের পক্ষে, সে বেইনসাফির পক্ষে, সে নারীদের অধিকার হরণ করার পক্ষে, সে এতিমদের উপরে জুলুম করে, বিধবাদের উপরে জুলুম করে, সমাজের প্রজাদের উপরে জুলুম করে, সে এক আল্লাহ পাকের বিরুদ্ধে, তার পক্ষে তো যাওয়া যাবে রে বাবা। আরে সাহাবারা দ্বিতীয় জিনিসটা যখন বলেছে আমার সঙ্গে তৈরি হও লড়াই করার জন্য, এ বাবা সাহাবারা তারা যখন চাইছে আমাদেরকে তো জানকে বাঁচাবার জন্য ডিফেন্সে যেতে হবে, আর যদি কেউ বলে হয় তোমরা ইসলাম ছেড়ে দাও, নাই আমাদের দিকে চলে আসো, নাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, তাহলে আমাদের ঘরেও তো বলতে হবে আপনাদের যখন ইচ্ছা যাচ্ছে আয় একবার লড়াইটা করেই দেখি, জনমের মতো মজাটা চাকাবার দরকার আছে। এই আমার রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন। এ বাবা সাহাবারা আবু জেহেলকে একবার নয় দুবার নয় 3-3 বার বোঝালাম, ও যখন বুঝতে চাই রে বাবা, তাহলে একটু রেডি হয়ে যাও বাবা, কাতারটা দিয়ে দাও বাবা, যুদ্ধে নরকৌশলটা শিখিয়ে দিই বাবা। সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র রয়েছে, ওদের হাতে ঢাল আছে, ওরা খাঁটি ঘোড়ার পিঠে চেপে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো খালি হাতে রয়েছি, খালি পায়ে হেঁটে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কিছু নেই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা আমাদের কিছু থাকুক চাই না থাকুক, ওদের যা থাকে থাকুক গে যা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান। খাজুরের ডাল লাও বাবা, কি নিতে বলছো? খাজুরের ডাল। আর জালিমদের হাতে অস্ত্র। আজও অনেক মুসলমান বলে কি করব, ওদের পুলিশ আছে, ওদের এমএলএ আছে, ওদের সিএম আছে, ওদের পিএম আছে, ওদের ডিএম আছে, ওদের মিলিটারি আছে, ওদের অস্ত্র আছে, কি করব? এটা মুমিনের কাজ না। এ কথা তোমার ঈমান দুর্বলের প্রমাণ দিচ্ছে। আর তোমাকে এই দুর্বল ঈমান করেছে কারা জানো? একদল মোল্লা মৌলভী সাহেবরা। উদাহরণ দেবো, দেখো অনেকে বলে না বেশি লাফালাফি করিস না, ও চলে আসবে, ও চলে আসবে, মানে ভয় দেখাচ্ছে। এই ভয় খেতে 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 আমার জাতি এত ভীতু হয়ে গেছে, এত ভীতু হয়ে গেছে, বাপকে যদি সমাজের চোখের সামনে পাড়ার একটা ফুটো মস্তান যদি বাপকেও মারে, ছেলে চুপ করে দেখছে। কেন? তুমি দুর্বল, তুমি একটা জ্যান্ত লাশ, তুমি বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য। তোমার মধ্যে যদি ঈমানের সেই পাওয়ার থাকতো, তোমার বাপের গায়ে যখন হাত তুলেছে তুমি আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়তে। পরে কি হবে না হবে পরের কথা। তুমি কেমন সন্তান? তোমার বাপের অপমান দেখছো, তোমার মায়ের অপমান দেখছো, তোমার বেটির অপমান দেখছো, আর তোমাদেরকে দুর্বল করেছে। তোমাদেরই মধ্যে একদল মুনাফিক আলেম উলামা আছে। তোমাদেরকে সালাউদ্দিন আইবি চিনাই নে, খালেদ বিন ওলীদ চিনাই নে, তোমাদেরকে বদরের কথা শোনাই নে, তোমাদেরকে ওমর ফারুকের কথা শোনাই নে। শুনছো তো নাকি? শুধু বলছে মহব্বত। কি করা যাবে, কি করা যাবে? এই কি গো অসুবিধা হচ্ছে? কোন হাওয়াতে আছেন কি জানি, এনেছে আব্বাস সিদ্দিকীকে।
এভাবে নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে কাতার দিয়ে দিলে ওই কাতার দেখতে দেখতে নবী পাক দেখতে লেগেছে ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তারা পায়ের উপরে ডিঙি দিয়ে মাথাটাকে লম্বা করতে লেগেছে কেন নবী পাক মদিনার নবাবিতে ঘোষণা দিয়েছিল পুরোরা যেতে পারবে না নারীরা যেতে পারবে না বাচ্চারা যেতে পারবে না না জানি শয়তান আবু জেহেল যদি মীমাংসা না এসে লড়াইয়ে লেগে যায় তাহলে তোমরা বয়স্করা যেতে হবে না ঘরে থাকো নারীদের যেতে হবে না ঘরে থাকো কেন মায়েরা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা তারা ঘরে থাকো আর বাচ্চাদেরকে যেতে হবে না কিন্তু এই দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা তারা যখন ঘরে এসেছে ওই সময় মাকে জিজ্ঞাসা করতে লেগেছে আম্মা জান মদিনা সাহাবাদিওকে দেখতে পাচ্ছি না কেন আম্মা জান তাদেরকে বলতে লেগেছে তোমরা কি শোনো না বাবা ওই আবু জেহেল 430 কিলোমিটার আগে এসে 1000 লোক নিয়ে এসেছে মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী তাই সাহাবাদিওকে নিয়ে তাদেরকে ডিফেন্সের জন্য বুঝাবার জন্য আগিয়েছে ইয়া রাসূলুল্লাহ মন করে আম্মা জানকে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে আম্মা জান আমরাও সেখানে হাজির হব এই বলে তারা ভিড়ের মধ্যে 313 জনে ঢুকে গেছে আল্লাহ নবী তাদের কাছে এসে বলে এ বাবা ছেলেরা কার বাচ্চা তোমরা তোমরা তোমাদের ঘরে চলে যাও বাবা এখন আর মীমাংসার জায়গায় নেই বাবা এখন ওরা যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছে ওরা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে এখন আর মীমাংসার ব্যাপার নেই বাবা তাই ডিফেন্স করতে হবে কেননা জান বাঁচানো ফরজ হয়ে গেছে আর যদি আমার বাংলাতে আর যদি আমার দেশেতে কেউ যদি অস্ত্র বাড়ি বাড়ি রেখে এই নিধনটা দিয়ে মুসলমানকে মারার জন্য চেষ্টা করে দেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করে তাহলে বাবার মীমাংসার ব্যাপার নেই আমাদের ডিফেন্সের জন্য তৈরি হওয়ার দরকার আছে না না জোরে বলুন আছে না না কিন্তু আমার ওয়াজ শোনার পর কিছু মুনাফিক মুসলমান বলবে এই হুজুর দাওয়াত করিস কেন রে ঝগড়া লেগে যাবে আর একবারও বলেনি পূর্ব মেদিনীপুরের ওইটাকে রুকা দরকার আছে এই বলে অথচ যারা বলবে তাদেরই সরকার ওকে পুলিশের পাহারা দেয় আর ও এসে বিষ ছড়ায় এই কথা আর আমি আমার ছেলেকে বলছি ঘুমো ঘুমো আর ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে আমাদের খুশি দেশকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না এই দেশের কথা বললাম কারো কষ্ট হলো ইসলাম দেশের কথা বলেছে না বলেনি তাই তো আমি দেশের কথা বলেছি দেখে চিন্তা ভাবনা করেন আমার শুনবেন না দোয়া করে দেবো আমার কষ্ট হচ্ছে বলেন দোয়া করে দেবো না আওয়াজ করবো কেউ যদি মনে করেন আমার রোজাদারি টুপি করে দিয়েছি আর কিছু করতে লাগবে না তাহলে আমি জানতে চাই আপনি কি ইমাম হোসাইনের থেকে বড় নামাজি আপনি কি ইমাম হোসাইনের থেকে বড় হাজি আপনি কি ইমাম হোসাইনের থেকে বড় দাতা আপনি কি ইমামে হোসাইনের থেকে বড় তাকওয়া পরহেজগার ইমামে হোসাইন অন্যায়ের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মানবরূপীদের বিরুদ্ধে ইমামে হোসাইন আওয়াজ তুলেছিল ইজিদ বাহিনী 12,22,000 সৈন্য দিয়ে ইমামে হোসাইনকে ঘিরে ফেলেছিল ইমামে হোসাইন চুক্তিতে আসতে পারত ইমামে হোসাইন মীমাংসায় আসতে পারত ইমামে হোসাইন চলে যেতে পারত ইমামে হোসাইন নিজের ঘরে পরিবার বাচ্চাদের নিয়ে ফিরে যেতে পারত কিন্তু আমার ইমাম বলেছে না 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 ইজিদ হলো আমার নানা দিনের দুশমন ইজিদ হলো আমার নানা দিনের বিরুদ্ধে ইজিদ মানুষের বিরুদ্ধে ইজিদ মনুষ্যত্বের বিরুদ্ধে ইজিদ হলো একটা সন্ত্রাস ইজিদ গরিবদেরকে শোষণ করে এর সঙ্গে কখনো হাত মিলানো যেতে পারে না ইমামে হোসেন 72 জনকে নিয়েও জানের ময়া খুললো না একটার পর একটা বাচ্চা পরিবার সাথীদেরকে শহীদ করতে পছন্দ করেছে সন্তানদের সঙ্গে হাত মিলাতে পছন্দ করেনি আর আজকে আমরা মুসলমান খুনিদের সাথে হাত মিলাচ্ছি আজকে আমরা মুসলমান মাদ্রাসা দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি আজকে আমরা মুসলমান মসজিদের দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি আজকে আমরা মুসলমান ওয়াকাফের দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছি মনে রাখবে আল্লাহ বাদশাহ দিয়েছে ছেড়ে দেয়নি জবাব আল্লাহর কাছে দিতে হবে কারণ মসজিদ বাংলা
বাংলা এত সহজে হয়নি গো, ইসলাম বাংলা এত সহজে আসে না গো। দিন ইসলাম তোমার বাংলায়, তোমার মালদাতে অনেক হাজার 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 মায়ের কোল খালি হয়েছে, অনেক পরিবার বিধবা হয়েছে, অনেক সন্তানেরা বাপ মা হারিয়েছে। তারপরে তোমার বাংলাতে দাড়ি টুপি এসেছে, তোমার বাংলাতে মসজিদ হয়েছে, তোমার বাংলাতে মাদ্রাসা হয়েছে, তোমার বাংলাতে কোরআন এসেছে। আজকে সেই বাংলাতে যদি কেউ বলে মাদ্রাসার হয়ে আন্দোলন করা যাবে না, মসজিদের হয়ে আন্দোলন করা যাবে না, কবরস্থানের হয়ে আন্দোলন করা যাবে না, যদি করো আমি তোমার দুশমন হব। ইমানদার মুসলমানের দায়িত্ব হলো তার দুশমনের চ্যালেঞ্জ নিয়ে তার বিরুদ্ধে নিজেদের ঘরে সংগঠিত করে তোলা, তবেই তো তুমি ইমানদার দাবি করবে। এই লম্বা লম্বা গলার আওয়াজ দিয়ে নবীর মুহাম্মদের কথা বলে গিয়ে রাসূলের উম্মত দাবি করে নাজাত পাওয়া অত সহজ নয়। কেন আল্লাহ সব দেখতে পাচ্ছে। কেন আমার নবী বদরের জমিনে ওই দুটো বাচ্চাকে যখন বললো বাবারা তোমরা মায়ের কাছে ফিরে যাও, ওই দুটো বাচ্চা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে বার করে দেবেন না, আমরা মায়ের কাছে শপথ করে এসেছি আমরা হুজুরের সাথেই থাকবো, হুজুরের সাথে যদি ফিরতে হয় ফিরবো, নচেত আমরা ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বুঝাতে লেগেছে, কিন্তু তারা নাচড়ও ছাড়বে না। আল্লাহ নবী বলতে লেগেছেন ঠিক আছে বাবা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে থেকে যে বড় সে আমার সঙ্গে থাকো, ছোটটা মায়ের কাছে ফিরে যাও। এই সময় ছোট বাচ্চাটা আসমানের দিকে মুখ তুলে কাঁদে আর বলতে লাগে আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না, কেন আপনি আমাকে ছোট করলেন। আল্লাহ আমার বড় ভাই কিয়ামতের দিনে বলবে বদরে নবীর সঙ্গে দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছিলাম, জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম, আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়েছিলাম, সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছিলাম, মুহাম্মদ রাসূলের কাঁধে দাঁড়িয়েছিলাম, আমি ওটা বলতে পারবো না। এইভাবে বলার পরে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়ে দিল। ছোট ছেলেটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে বড় কে ছোট তা বড় কথা নয়, যুদ্ধের ময়দানে ক্ষমতার প্রয়োজন হয়। আমার বড় ভাইকে যদি আমার সঙ্গে কুস্তি লাগায় ইয়া রাসূলুল্লাহ আমি ওকে কিন্তু হারিয়ে দিতে পারবো। আল্লাহ নবী মুচকি হাসলেন। নবী আমার বুঝতে সব পারতে লেগেছে। এ যুবকেরা বাবেরা মায়েরা বোনেরা এত শুনলে, এত দিনের আলোচনা শুনলে একটা বাড়ি থেকে কি কোনো মা এইরকম সন্তান বার করে দিতে পারবে? যাও মসজিদের জন্য, যাও মাদ্রাসার জন্য, যাও কোরআনের জন্য, যাও কবরস্থান ঈদগাহর জন্য লড়াই করে গিয়ে চলে যা। আর যদি মরে যাস মরে যাবি, কিয়ামতের দিনে আমি মা বলবো আল্লাহ আমি কিছুই করতে পারিনি। যখন সন্ত্রাস জালিমেরা তোমার ঘরকে মিটাতে চেয়েছিল, তোমার মাদ্রাসাকে মিটাতে চেয়েছিল, আমি আমার বাচ্চাটাকে তোমার জন্য বার করে দিয়েছিলাম। ওই বাচ্চা শহীদ হয়ে গিয়েছিল, আমি মনে কোনো কষ্ট ব্যথা নিইনি। আল্লাহ তুমি দিয়েছিলে, তোমার রাস্তায় চলে গেছে, এর ওসিলাতে আমি নাজাত চাই। এই মা আমাদের মধ্যে আছে কই, এই বাপ আমাদের মধ্যে আছে কই? আজকে অভাব না থাকার পরও আমাদের মায়েরা ৫০০০ টাকার ভিক্ষা নিবার জন্য বেঈমানদের মুখের দিকে তাকিয়ে কাতারে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের ইমামরা, আমাদের আলেম উলামারা ওই মায়ের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে জান্নাতে যাবার স্বপ্ন দেখছে। এর থেকে বড় পাগলামি আর কি হতে পারে? হজ করবো না থাকবে, হজ করলে আরো অসুবিধা। একটু আওয়াজ আওয়াজ আলাদা, আওয়াজ আলাদা। এটা হলো হজ আর আওয়াজ আলাদা জিনিস। হাই 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 হাই, কত কষ্টের ইসলাম আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিল। আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিল। আজকে সেই ইসলামকে নিয়ে আমরা খেলা করছি, যার যা খুশি করছি। ভ্যানের ইউনিয়ন আছে, দোকানের ইউনিয়ন আছে, হাটের ইউনিয়ন আছে, সব জায়গাতে দল বাঁচাবার ইউনিয়ন আছে। ইসলামের জন্য ইউনিয়ন আছে?
বলবেন তো? পাড়ায় পাড়ায় 30, 40, 50টা করে যুবক ছেলেদের একতা আছে যে আমাদের একটাই কাজ, ইসলাম বিরোধী কাজ দেখলে ডান্ডালিয়ে বেরোবে, এক হাত থেকে ঠান্ডা করে দেবো, এ আছে? এই কথা যখনই বলবো তখন বলতে হবে আইনকে কি আর হাতে লিয়া যায়? আর পকেটে মারার বেলায় তখন মনে থাকে না আইনকে হাতে লিয়াছে। পকেট বোঝেন তো নাকি? এই পকেট নয়, চাল চুরি, তেল চুরি, তেরপল চুরি, কি চুরি করতে আর বাকি রেখেছে মুসলমান? আরে তুমি করুনি, আমি করুনি, মুসলমান এক শ্রেণী করছে না, করে না। আমি অমুসলিমদেরকে কিছু বলতে আসিনি, তারা যা পারে করতে পারে, আমার দেখার দরকার না। হায় হায় হায়, বোঝেন বোঝেন বোঝেন, ও শুধু শোনার জিনিস নয়, কষ্ট করেছিল আমার রাসূল। আবু বকরও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন জাহান্নামে গেল, একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেল। কারণ কি? আবু বকর ওয়াজ শুনে বুঝেছে, আবু জেহেল ওয়াজ শুনে বুঝতে পারেনি। তো ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝতে হবে। এই যে এত লোক বসে আছি, কালকে কার ডেট আছে, পরশু কার ডেট আছে, তরশু কার ডেট আছে, চলে যাবার কেউ জানে? আমার কবে আছে আমি জানি? হ্যাঁ, হতে পারে 10 ঘন্টা পরেও ডেট থাকতে পারে, এ থাকতে পারে না, পারে না? তাহলে আমি জানি এখন কিসের এত নেশা? দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি সব করতে হবে, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে নয়, আল্লাহ রসুলকে খুশি রেখে, অর্থাৎ যে লাইনে নবী করেছে ওই লাইনে করতে হবে। আমরা করছি আর বললে আমার কওমের মানুষ বুঝবে না, শুধু একটাই মাথায় ঢুকে আছে, দরকার নেই বাবা, চোরের হাতে আছে থাক, ডাকাত না চলে আসে, একটাই টেনশন। কি আছে টেনশন? চোরের হাতে আছে থাক, ডাকাত না চলে আসে। আরে ডাকাতকে চিনা যায়, চীনা লোকের সঙ্গে লড়াই করা সহজ, আর বন্ধু সুরাতে মুনাফিক চিনা, তাই তো হঠাৎ করে শুনতে হলো বিপদের দিনে দিল্লি চলে যাও। কে শুনতে হয়েছে না? হয়নি? একটা হতভম্ব হয়েছিলেন না, হন না আপনারা? এই শর্ট খেয়েছেন না খাননি? কি হলো এরা মনে হয়েছে না? হয়নি? কিন্তু কোনোদিন যদি ও বলতো দিল্লি চলে যাও, আপনাদের আফসোস হতো? আফসোস হতো না কেন? আমরা তোর সাথে নেই, এ আছেন না? কিন্তু এর জন্য সব করলাম। মায়ের পেটের ভাই ঝগড়া করছে, মুসলমান মুসলমানকে কেস করছে, আলেমের বিরুদ্ধে করছে, নবী খানদানের বাচ্চা আমার বিরোধী করেছে, হাজার লাখ লাখ মুসলমান। তার জন্য এই বেঈমানটার জন্য, ঠিক না বেটি? আচ্ছা এ বেঈমান আজকে হাতে নেই, শর্ট খাবে না? খাবে না। আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিনে ওই সময় বাচ্চা ছেলেটার সাথে বড় ভাইয়ের কুস্তি লেগে গেল। ওই কুস্তি লেগে যাবার পর বড় ভাইকে ছোট ভাই ইশারা করে দিলেন, বাইরে তোমার সঙ্গে কখনো তো আমি পারবো না, কিন্তু তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাতের রাস্তা পেয়ে গেলে আমার রাস্তায় তুমি বাধা হয়ে যেও না, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি আমাকে সাথ দিও, আজ তুমি পড়ে যেও, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাথে নিয়ে নেবে। কথা মতো কাজ হয়ে গেল। রাসূল আমার সবই দেখছে, সবই জানে। এ যুবকেরা সাহাবাদেরকে নবী দেখাতে লেগেছে, দেখো গো এদের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা তামান্না কত আছে দেখো। ধারালো তরোয়াল দেখছে, তীর দেখছে, বল্লম দেখছে, জানটা চলে যেতে পারে, মায়ের মুখ দেখতে পাবে না, বাপের মুখ দেখতে পাবে না, এসব কিছুই ময়া করে না। এদের দিলে একটাই তামান্না গেছে, আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের দিন উঠবো, হাসর নাসর হবে, জান্নাতে যাব, এই তামান্না এদের দিলে জেগেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলে নবী আমার হাত তুলে দিলে, আল্লাহ এই দুটো বাচ্চাকে বেঈমানদের হাতে আপনি শহীদ করে দেবেন না। কবুল হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। 313 জনের মোকাবেলায় 1000
মুসলমানের উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়লো। যেমন আজকে আমরা দেখতে লেগেছি সামান্য কোটি কত সংখ্যা আমরা আমাদের উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়ছে, আমাদের উপরে অত্যাচার করছে। বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভিড়ে একজনকে ঘিরে 20-30 জন মিলে মারতে লেগেছে। কি অপরাধ, কেন মারছিস রে? নাও মুসলমান, ওই ইসলামের অনুসারী তাই মারতে লেগেছে। সেদিন ওই সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়লো, কিন্তু সেদিনে সাহাবাদের অন্তরে ঈমানের পাওয়ার ছিল। এদিকে 13 জন শহীদ হলো, ওদিকে জালিমদের সংখ্যা 1000 থাকার পরও তারা পালিয়ে যাবার রাস্তা খুঁজে পেল না। এক জালিমের অস্ত্র লাগাতে আল্লাহ নবীর ওই পেয়ারা দুটো ছোট ছোট সাহাবী এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। লড়াই শেষ হয়ে গেল, সাহাবারা বিজয় হয়ে গেল, জালিমরা পরাজিত হয়ে গেল। আল্লাহ নবী বাচ্চা 2 ছেলেকে কাছে নিয়ে এলো। 2 বাচ্চা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলকে কতল করেছি, আমি আবু জাহেলকে মেরেছি, আমি আবু জাহেলকে কতল করেছি। সব থেকে বড় শয়তান যে ছিল এই 2 বাচ্চা কতল করেছে। তাদের মধ্যে বড় ভাই বলছে আমি করেছি, ছোট ভাই বলছে আমি করেছি। ফেরেশতা চলে এলে আল্লাহ নবীকে জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদেরকে জানিয়ে দেন এরা দুজনা ইসলামের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, ভাই হাতটা ঝুলতে ছিল, পায়ের উপরে চাপ দিয়ে টান মেরেছে, হাতটা ছিঁড়ে গেছে, জমিনে পড়ে গেছে। ওই অবস্থা তো লড়াই চালিয়ে গেছে। কি ঈমানের পাওয়ার ছিল দেখো। আর আমাদের বাচ্চাগুলো এখন মোবাইলে পাবজি গেম খেলছে, আমাদের বাচ্চাগুলো মোবাইলে গান শুনছে, আমাদের যুবকগুলো মোবাইলে রাত্রে বেঈমান বিদিন জালিমদের খেলাধুলা দেখাতে ব্যস্ত, হাততালি দিতে ব্যস্ত, হেরে গেলে কি কান্নাকাটিতে ব্যস্ত। মনে রাখবে, দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা উলামারা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। দুনিয়া আমাদের জ্ঞান কালচার বলবে, দুনিয়া আমাদেরকে মৌলবাদী বলবে, দুনিয়া আমাদেরকে গাইয়া বলবে, দুনিয়া আমাদেরকে এডুকেশন নেই বলবে, অনেক কিছু আমাদেরকে বলবে। কেননা তারা চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবার, আমরা চাই তোমরা হবে আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতি হয়ে যাও। এ যুবকেরা, ওই হাতকে খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাহাবী, বাচ্চা সাহাবী হাতটাকে লাগিয়ে দে। নবী আমার হাত বুলিয়ে দিলেন। আর যদি ডাক্তার সেলাই করে মেডিকেল সার্জারি করতে পারে, কোন জানে সুলতান হাতটা লাগিয়ে হাতটা বুলিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতায় হাতটা চুরে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। একটু হয়ে যাক, হাত তুলে লাব্বাইক, আরো জোরে জোরে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত। আমরা করা, আমরা করা, আমরা করা। নারে তাকবীর। বাঁচতে হয় হুজুরের গোলামে বাঁচো, না হয় কিরে মাকড়ের মতো বেঁচে কি লাভ। তোমাকে এই পেহচান, এই লোক চিনুক এটা কে, নবীর গোলাম, তবেও জিন্দেগি সাকসেসফুল। এটাকে অমুক দলের নেতা, অমুক দলের লিডার, অমুক এই ওসব জেনে কিছু লাভ নেই। এটাকে মুহাম্মদ রাসূলের গোলাম, এ পেহচান তোমার হোক, এই নামে তোমাকে চিনো। আখিরাতের ফেরেশতা তোমাকে ওই নামেই চিনবে। কে এসেছে? নবীর গোলাম। জান্নাতের দরজা খুলে দে, জোরে বলুন সুবহান। আর কে এসেছে? প্রাইম মিনিস্টার। ধর 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 ধর। কে এসেছে? সিএম। ধর 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 ধর। গরিবের ছেড়েছে, তিমের ছেড়েছে, বিধবা ছেড়েছে, দেশ ছেড়েছে। ও শুনে কি লাভ? এই শুনছেন তো নাকি? হতে পারি আমি ডাল ভাত খাওয়ালো,
সাকসেসফুল হলো ওটাই, কে এসছে? নবীর গোলাম, তবেই কেনা। শুনছেন তো? তৈরি হও, তৈরি হও। ঘাসে মুখ দিয়ে আর গরুনি, একটু এদিক ওদিক দেখো। এই মায়ের কোলে নিশ্চিন্তায় বসে থাকার সময় আমাদের নয়, ওটা বাচ্চাদের, ওটা বাচ্চাদের জন্য ঠিক আছে। আমাদের আর মায়ের কোলে আছি নাকি? আমাদেরকে এদিক ওদিক দেখতে হবে, ওখানে কি হচ্ছে না, ওখানে কি হচ্ছে না, এইটা এরকম ভাগ হলো কেন, ওইটা এরকম হলো কেন, আরে আমারটা গেল কোথায়, ওরটা পেয়ে গেল, আমারটা নেই কেন, একটু ভাবার দিন এসছে। হা করা হয়ে থাকলে আর হবে না। চোখের সামনে বেঁধে না, নিজের মায়ের জল উঠে নেবে, বেটির জল উঠে নেবে, বোনের জল উঠে হা করে দেখতে হবে, কিচ্ছু করতে পারবে না। বকবে যেই ঠেকিয়ে রাখবে, শট করতেন এদিক দিয়ে মগজ হয়ে যাবে। অতএব তার আগে তৈরি হও, তার আগে তৈরি হও। আর তোমাদেরকে ড্যামেজ করবে কারা? আমি আবার বলছি, জাতির মধ্যে একদল মুনাফিক গাদ্দার আছে, তারাই তোমাদেরকে ড্যামেজ করবে। দীর্ঘদিন ধরে ড্যামেজ করে আসছে, আমরা আছি তো, আমরা আছি তো। কিন্তু বলো তো, দীর্ঘদিন ধরে কি ঘাস কেটেছে তারা? হ্যাঁ, কি ঘাস কেটেছে? আজকে শুনতে হচ্ছে আমার মসজিদ আমার নয়। হ্যাঁ, আজকালকে শুনতে হবে সিরাজ হুজুরের, আকি হুজুরের মাজারে যাওয়া যাবে না। কালকে শুনতে হবে সিরাজ আকি হুজুরের মাজার বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এই শুনতে রাজি তোমরা? হ্যাঁ, সেই দিন আসছে, না বললে তো হবে না। AK-47 নিয়ে আর মিলিটারি ফোর্স নেমে যাবে, এলাকায় ঘেঁষতে দেবে না, পাছা লাল করে না বলছো তুমি কি করবে? তার জন্য যে কাজ করলে ওই পাওয়ারটাও তোমার হাতে থাকবে, সেই কাজ করতে হবে। আমি আব্বাস সিদ্দিকী করিনি, আমার ভাইটাকে করতে নেবে দিয়েছি। তুমি ইমাম করিনি, তোমার ভাই নেই? হ্যাঁ, তুমি ইমাম মৌলানা সাহেব, তোমার ভাই নেই? তোমার ভাই যদি না থাকে, তোমার পাড়ায় ডাক্তার উকিল ভালো ছেলে নেই? ইসলাম দরদি, নবী প্রেমী, মানবতা দরদি, ইনসানিয়াত দরদি ভালো ছেলে নেই? তাকে সাপোর্ট করো, তার পাশে দাঁড়াও। আমি তোর সাথে আছি, যেমন আমি আমার ভাইকে সাপোর্ট করি, তোর সাথে আমি আছি। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ওই ধর্ম শুধু নামাজ রোজা দাড়ি টুপি শিখাইনি, এই করে করেই তো আমাদের শেষ করে দিয়েছে। একদল লোক শুধু বুঝিয়েছে আমাদের জন্য দুনিয়া নয়, আমরা ওই আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আমরা জান্নাত নেবো, জান্নাত নেবো, জান্নাত নেবো। জান্নাতে যাবে, হ্যাঁ জান্নাতে যাবে। আল্লাহ সৃষ্টির সেবা করতে পারলো না, খোদার্থকে খানা খাওয়াতে পারলো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারলো না, অন্যায়ের সঙ্গে মিলে থাকলো, সে বলছে জান্নাতে যাব। জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে, অন্যায় করার জন্য যাবে, অন্যায় দিকে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। চলো নবীর হাদিস উঠাও, আল্লাহর কোরআন উঠাও, বলো আমার কথা ভুল হচ্ছে? কত কষ্ট করে আমার রাসূল এই দিনটা আমাদের কাছে দিয়ে গেল। ইসলামটা কি? ইসলাম কি? আরবি কথা একটা সালাম থেকে ইসলাম, গর্দান ঝুঁকিয়ে দেওয়া বা শান্তি, বা এক কথায় স্রষ্টার ফয়সালার উপরে রাজি হয়ে সমাজকে শান্তি, দোনো জাহানের শান্তি, নিজের শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, নারীর অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম। আরে শোনো বন্ধু, আমার নবী পারস্য সম্রাটের বিরুদ্ধে লড়াই করেছে, কেসরার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, পৃথিবীর যত বড় বড় অত্যাচারী শাসক ছিল আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে লড়াই করেছে। গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে। সে এতিম অন্য ধর্মের হতে পারে, সে বিধবা অন্য ধর্মের হতে পারে। আল্লাহ রাসূল মজলুমকে ভালোবেসেছে। নবীর আখলাক ব্যবহার দেখে সে তার রাসূলের সর্বদিক দিয়ে নবীর জন্য দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না ইসলাম। আমি নামাজ পড়েছি, আপনাদের উপকার হয়েছে?
কথা বলে আমার মুখে দাঁড়িয়ে আছে আপনাদের উপকার হচ্ছে, আমার মাথায় টুপি আছে আপনাদের উপকার হচ্ছে, আমি হজ করেছি আপনাদের উপকার আছে। এটা ব্যক্তি জীবনের কাজ, নামাজ রোজা দাড়ি টুপি হজ ব্যক্তি আমল। কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত করা যায় তাহলে তিলোত্তমা মতো মেয়ে এখনো ডাক্তারি করতো না। এই সমাজকে যদি মদ মুক্ত করা যায় অ্যাক্সিডেন্ট কমবে না কমবে না। এই সমাজকে যদি মদ মুক্ত করা যায় আমাদের বেটিগুলো ডিভোর্সের হাত থেকে তালাকের হাত থেকে বাঁচবে না বাঁচবে না। এই সমাজকে যদি মদ মুক্ত করা যায় এই সমাজে খুন রেপ ধর্ষণ বন্ধ হবে না হবে না। এই সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, ঘুষ 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 বলো না, এখন ঘুষ ছাড়া তো কাজই নেই। হ্যাঁ চাকরি নেবেন 15 লাখ আছে 20 লাখ আছে, সই করতে পারিনি সব চলে যাবে, সই মারবি কাজ হয়ে যাবে 15 লাখ। আর যে উপযুক্ত অনর্গল ইংলিশ বলবে সব বলবে, সে রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আমার চাকরি কই আমার চাকরি কই। আর টিপসইওয়ালা 15 লাখ দিয়ে স্কুলে ঢুকেছে, ছোট ছোট বাচ্চার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ঘটছে না ঘটে না? তাহলে এই ঘুষটা মুক্ত করার নাম ইসলাম নয়। এটাকে করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে শুধু হয়ে গেল? হ্যাঁ, তাহলে ইমাম হোসেন কি দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা? আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, যত ঘুষখোর চরিত্রহীন দালাল মাতাল খুনি যারা আছে তারাই দেখবেন আমার বিরোধী করে। কেন? আমার ওয়াজ তাদেরকে বুঝতে পারছেন না, করে খারাপ লাগে। ও তো এমনি আসবে, আজ নাই কালে। যার আঁচলের তলায় ঢুকে বসাচ্ছে সেই লিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তার মহল তৈরি হচ্ছে। গতকালকে মহেশতলায় কি হয়েছে খবর রেখেছো? এই গতকালকে কলকাতার মহেশতলায় কি হয়েছে খবর পেয়েছো? ওই আনার লাইন হচ্ছে না, একটা ফলের দোকানদার ফল বিক্রি করে 2 হাত 3 হাত দূরে পুলিশ থানা সারা জীবন দেখছে, সেখানে একটা পাকাপোক্ত হয়ে গাছ লাগানো হচ্ছে, পুলিশ রুখতে পারলে না। পুলিশের বিনা পারমিশনে হচ্ছে। আর আমি পুলিশকে দোষ দেবো না, পুলিশকে তো উপর থেকে হুকুম দেওয়া হয়েছে এটা করার পরে মুসলমান রুখতে আসবে, রুখতে এলেই একটা অশান্তি হবে। ওইদিকে আর এক দল রয়েছে বেরিয়ে পড়বে, অশান্তি হবে। অশান্তি হলেই মিডিয়া কি বলবে? এটা কি পাকিস্তান নাকি? হ্যাঁ, আমাদেরকে মেরে ফেললো। আর আমার নিরীহ ভাইয়েরা কি বলবে? সত্যি মারছে নাকি রে? মিডিয়া দেখাচ্ছে তো। মাথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তুমি ঘুমাও না, তুমি আশা করে বসে থাকো না আমার চাচি বাঁচাবে, আমার বসে থাকো। একদিন ঘুম ভেঙে দেখবে চাচা এসে হাজির। লাও ঠেলা সামলাও। আর যদি আব্বাস সিদ্দিকীর কথা বোঝো, খালি হাতে না থেকে গোটা 40টা লাঠিও যদি থাকে ফাইটিংটা ভালো হবে। একটাই পুরো কামাল করে ফেলেছে, ওর সাথে যদি আরো 40টা থাকতো কি হতো বুঝতে পারছো? কি ভালো হতো না খারাপ হতো? আজকে বুকে হাত দিয়ে বলো, ভালো হতো না খারাপ হতো? অনেক তো রয়েছে। কটা সুপ্রিম কোর্টে গেছে ওয়াকফ নিয়ে, কটা আজকে ওয়াকফ নিয়ে কথা বলছে। ওই একটাই সারা বাংলায় রোজ কথা বলছে। ওর শরীরে আরো 40 থাকতো লাভ হতো না? কিন্তু না, গুজে গুজে খাওয়াচ্ছে। 213 খেয়েছে, এত খাওয়া খেয়েছে আর বমি করছে, বলছে দিল্লি যাও। বোঝার হয় বোঝো, না বোঝো আল্লাহ বুঝিয়ে দেবে। এমন দিন আসবে ওই টাকা যেমন নোট বাতিল হয়ে যাওয়ার পরে তোর কাছে হয়তো কেউ 1000 টাকা মসজিদের জন্য চেয়েছিল, দেয়নি, রেখে দিয়েছে। আর নোট বাতিল হয়ে গেছে, ও আর চলবে। এখন এসে বলছে লেন না, এই আর চলবে। তা তোমার কাছে হয়তো কিছু একটা আছে, আমি চাইছি দে দে, তোদের হালত পরিবর্তন করে দেবো। বেশি নয়, 50-60টা দিয়ে দে, মাথা তুলে সিনা ফুলিয়ে ঘোরাবো। আজকে তুমি দিতে চাইছো না, একটা দিন ওই নোট বাতিলের মতো বাতিল আল্লাহ করিয়ে দেবে। ওর দ্বারা দ্বারা আসছে একটা আইন, আবার ইউনিফর্ম সিভিল কোড আসছে। দেখো না, এই আসছে
তোমাদের তেল কাটাবে, বিক্রি হচ্ছে তো 500,000-এ, কাটাবে তেল, দাঁড়াও। তখন তুমি এসে বলবে ভাইজান কোথা গেলেন, কি হচ্ছে, এই তো লেন না, এই বাতিল হয়ে গেছে, তোমাদের আর চলবে না, তোমরা ডি হয়ে গেছে, ডি মানে থাকবি কর্মচারী হয়ে, অধিকারী। তখন নিয়ে আমি কি করবো, কে আপনাকে শুনছি, তখন আর কি আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাচ্ছি, আমি ভাড়াটিয়া ওয়াইজিন বক্তা নয়, আমি তোমার পীরের আওলাদ, তোমার নবীর খানদানের ছেলে। তুমি যদি আমাকে পীর ভাই হিসাবে মানো, নবীর আওলাদ হিসাবে মানো, আনবে, আসবে, বসবে, কথা হবে। কুয়ান ফুসাকুম ওয়া হালিকুন নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো। তুমি যদি আমার না হও, ভালো না লাগে, কেটে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার বাপকে বুঝাবো, আমি আমার মাকে বুঝাবো, আমার ভাই আমার বোনকে বুঝাবো, অন্যায় করা যেমন হারাম, অন্যায়কারীদের সাথ দেওয়া হারাম। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয়, আইন তৈরি করে, তাকে সাপোর্ট করা যেমন হারাম। আর মসজিদ মাদ্রাসার হয়ে কথা বললে যদি কারো বুকে ব্যথা হয়, জানতে হবে ওদেরই লোক, তাকেও সাপোর্ট করা হারাম। এটা আমি আমার বাবাদের বুঝাবো, আমি আমার মা বোনদের বুঝাবো, বুঝাবো না, বুঝাবো না। এতে যদি কারো বুকে কষ্ট হয়, তার তো থাকার প্রয়োজন নেই, কেটে পড়, তুই তো সেই শয়তান বেঈমানদেরকে থাকবে যা। আমার মসজিদের হয়ে কথা বলতে তোর যদি কষ্ট হয়, তাহলে তুই কি শুনবি? আর আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার যদি বলি কালকে জলসা আছে, খবর পেলে যাবে না? ঠিক বলছে। আর আমি যদি বলি কলিকাতার ব্রিকেটে একবার যেতে হবে, যাবে? গাঁটের পয়সা খরচ করতে হবে, গাঁটের পয়সায় যেতে হবে। কেন পাওয়ার মাঝে মাঝে দেখাবার দরকার আছে না? না, ওই যে 26শে জানুয়ারি ভারতীয় সেনারা বাহির হয় না, পাকিস্তানকে দেখায়, চীনকে দেখায়, পৃথিবীকে দেখায়, লাগিস নি, তাদের নাম ভুলি বলবো, আমাদের সেনা আছে না? কিন্তু পরিচালনটা একটু ভুল লোকের হাতে চলে গেছে না, ঠিকভাবে পাচ্ছে না। ওটা কোন কলজওয়ালা ইমানদারের হাতে থাকলে সাইজ করে দিত না দিন সব কে। তো যাক, তারপর আমার দেশে আছে না? না, দেখানোর জন্যই বার করা হয় তো। যেমন আজকে আমার ভাইগুলো সব এক দল, বাপরে বাপ, সব সেই কোথা থেকে যেন নিয়ে এলো। কিন্তু এরা গেলে সব থেকে বেশি টেনশন আমার, কেন এরা ভাই দেখলে এদের হুঁশ থাকে না, বাইকে বসে আছে না, হেলিকপ্টারে বসে খেয়াল থাকে না, কোথায় কার পিছনে ঝেড়ে দেয়, নিজেরাই চিন্তা করে। একটু আস্তে সুস্থ ধৈর্য ধরতে হবে, হুঁশ থাকে না। তা ঠিক তেমনই আমরা যদি ব্রিকেটে 20, 30, 40 লক্ষ লোক যুবক যদি এক জায়গায় হই, একটু দেখানো দরকার আছে না? না, জোরে বলে যে আছি আমরা ময়দানে, চুপ আছি, তার মানে এটা দুর্বল নয়, দড়ি দড়িক দিয়ে টানলে ছিঁড়ে যাবে। দেশের ভালোবাসায় খামোশ খেয়ে আছি। শুনছেন না? শোনেন নে, মাইক বেঁকে যাচ্ছে, মাইক ওয়ালা আবার দেখছে যে আমার সর্বনাশ করে ফেললো রে, এই হুজুরটা ভালো হুজুর নয়। এই একটা দড়ি দুদিক দিয়ে টানলে কি হয়? বাপের একটাই ছেলে, দু ভাই আর মা একটা, দু ভাই আর মা একটা, দুজন দুদিক ধরে টানছে, কি মরবে কে? দু ভাইয়ের কিছু হবে? এখন দেশ তো একটা, দুজন দুদিক দিদি টানি, মরবে কে? দেশের ভালোবাসায় চুপ করে আছে, কিছু মাথায় ঢুকছে? দেশ তো আমাদেরই মা, যেমন দুধমা হয়, এটা দেশ মা, ভালোবাসার মা, আমাদের জন্মভূমি, মাতৃভূমি, তাই তো নাকি? মাতৃভূমি মানে কি? মায়ের ভূমি। চুপ করে আছে, কিন্তু আছি না নেই? তাহলে আমি যদি আগামী দিন কলিকাতার ব্রিকেটে ডাকি, আমার ডাকে নিজের খরচে কারা কারা একটু সাথ দিতে রাজি আছো দেখো, এ হাত সত্য তো নাকি? হ্যাঁ, আবার আমার নামে তো মিথ্যা প্রচারও হয়ে যেতে পারে। তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি সন্ধ্যে 7টায়, PABS ইউটিউব চ্যানেল, আমার নামে একটা পেজ আছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী, সার্চ করে দেখবে, প্রশ্ন উত্তর হয়। এই কেউ দুবাই আছে, কেউ কাতারে আছে,
বিভিন্ন জায়গায় ভালোবাসার লোক আছে, তোমরা যেমন অনেকে বিভিন্ন রাজ্যে থাকো না, সেখান থেকে কথা বলতে পারে না, প্রশ্ন করে আমি একটু উত্তর দিই। এটা সবার ভালোবাসা, এটা প্রতি শুক্রবার দিন আসে, কি খারাপ করছি নাকি? প্রশ্ন উত্তর করে অনেকে, তোমরাও দেখবে, প্রশ্ন থাকলে করবে। মা বোনরা যেমন কথা বলতে পারে না পর্দার খাতিরে, তাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে সন্তানের কাছে, ভাইয়ের কাছে। প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, এজন্য করি। তো যাক, আমার বলার উদ্দেশ্য সংগঠিত ঐক্য, জুলুমকে খতম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য সবাই যেমন খুশিতে থাকবে, আমার বাচ্চারাও যেন অধিকার নিয়ে খুশিতে থাকে। এর জন্য আগামী দিন ওয়াকাফকে বাঁচাবার জন্য কলিকাতাতে ডাকবো, খেয়াল রাখতে হবে, যেতে হবে। পাশাপাশি প্রতিটা মসজিদে জুম্মার দিনে প্রত্যেকটা জলসার মাহফিলে উলামাদের ঘরে, পীর পীরজাদা আলেমদের ঘরে ওয়াকাফ নিয়ে 5 মিনিট হলেও আলোচনা করা দরকার আছে না নাই? কেন বাবরি মসজিদেরও কেস চলছিল, পুরো ভারত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ করে রায়টা সংবিধান বিরোধী রায় হয়ে গেল আস্থার উপরে, জানেন তো নাকি? সুপ্রিম কোর্টকে সম্মান করব, সুপ্রিম কোর্টের যারা মহামান্য বিচারক তারা মানুষ, চাপে পড়ে হোক আর ভুল তাদের হতেও পারে, সংবিধানের বাইরে গিয়ে আস্থার উপরে একটা রায় দিয়েছিল, বাবরি মসজিদের বিরুদ্ধে সংবিধান বিরোধী আইন করেছিল। জানেন না? এর জন্য আমাদের দোষ ছিল না, আমরা বাবরির কথা ভুলে গেলাম, বাবরির আন্দোলন ভুলে গেলাম। আজকে কেন্দ্র সরকার 2025 সংবিধান বিরোধী ওয়াকফ কানুন করেছে। আজ যদি আমরা আন্দোলন বন্ধ করে দিই, আমরা যদি চুপ করে যাই যে কেস চলছে, তো অনেক মুনাফিক মুসলমানরাও বলছে কেস চলছে, এখন চুপ থাকো। ও গাদ্দারদেরকে বলো, কেস চলছে, কেসের জায়গায় আন্দোলন যত বাড়বে, আন্দোলনে মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, এর চাপ, এর প্রভাব দিল্লিতে তত পড়বে, তবেই তো কৃষকদের মতো ওয়াকফ কানুনকেও বাতিল করতে বাধ্য হবে, ঠিক না বেঠি? এই আন্দোলন করা দরকার আছে না নাই? আন্দোলন প্রতি মসজিদে জুম্মার দিনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য জাতিকে জাগাতে হবে, ইমামদের ঘরে, প্রতিটা মাহফিলে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, প্রতিটা পীর পীরজাদাকে প্রত্যেকটা জলসাতে 5 মিনিট হলো এই ওয়াকফ আইনের বিরুদ্ধে বলতে হবে। রাজি আছেন না? না, যদি না বলে জানতে হবে এরা ধর্ম দিয়ে পেট চালায়, এরা ধর্মের গাদ্দার, এরা ধর্মের দুশমন, এরা গাদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে আছে। এক কথা ভুল বললাম? জোরে বলে ভুল বললাম? বন্ধু আপনকে চেনো, তোমরা বুঝতেই পারছো না ওয়াকফ কালা কানুনটা কি। ওয়াকফ কালা কানুন মুসলমানদের অস্তিত্ব মিটাবার আইন। এ আইন যদি লাগু করে দিতে পারে, আইন তো হয়ে গেছে, মুসলমান তুমি থাকতে পারবে না। কেন? তোমার এদেশে স্বাধীনতার আগে কিছু ছিল না, ছিল তার প্রমাণ করতে পারবে না। এই স্বাধীনতার আগে এদেশে আমরা ছিলাম, প্রমাণ করবেন কি করে? কবরগুলো, তাই তো নাকি? 100 বছরের কবর, তার মানে কি মুসলমান ছিল? এই 1000 বছরের মসজিদ, তার মানে মুসলমান ছিল? এই 1000 বছরের মাদ্রাসা, মুসলমান ছিল? এই যে সিরাজ আকি হুজুর 200-300 বছর কম বেশি, তার মানে মুসলমান ছিল? কিন্তু এগুলো যদি কিছু না থাকে, তুমি ভাবছো কি করে থাকবে না? সত্য এই বলবে? তুমি জানো ওদিকে কেস চলছে, এদিকে কত ভাঙা হচ্ছে? তুমি তো খেয়াল রাখবে না কেন? তোমাকে যেই খিদে পায় ওই ফিটা তোমার গালে গুঁজে দেয়, 1000 টাকা মাসে আর আলু পেঁয়াজ, অমনি তুমি খাওয়া শুরু করে দিলে। বাচ্চাকে ফিটার দেয়, দেখেন না কাঁদলে, তার মানে কার কাঁদিস? থাক ভাই, আমি যতক্ষণ থাকবো আমি বলে ফেলবো ভাই, শেষকালে যা 2-10টা লোক ভালোবেসে বসেছিস, কালকারি এরাও আর জলসায় আসবে না। আমার এই হুজুরটার জলসায় যাবো না, বুঝলি? আমরা যাদের থেকে 1000 টাকা ফ্রিতে পাই, 2000 পাই, এই হুজুরটা ভুল করছে। ও ভুল করছি, তাই তো নাকি? আল্লাহ যদি চোখ দুটো কেড়ে নেয়, 1000 টাকার নোট চিনতে পারবি তো? তাহলে আল্লাহ দুটো চোখ দিয়ে আল্লাহর জন্য করবি না? আল্লাহ যদি দুটো হাত কেড়ে নেয়, 1000 টাকা ধরবি কিসে করে? আল্লাহ যদি কালকে লরির তলায় ফেলে দুটো পা কেটে নেয়,
এই পারে না তাহলে আল্লাহ এত কিছু দিল, সেই আল্লাহর জন্য বলতে মন যাচ্ছে না? হ্যাঁ, আর যে দেয় 1000 টাকা বাপের ঘর থেকে দেয় না? হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকা, টুপি কিনেছি ট্যাক্স দিয়েছি, ঘড়ি কিনেছি ট্যাক্স দিয়েছি, জামা কিনেছি ট্যাক্স দিয়েছি, রুমাল কিনেছি ট্যাক্স দিয়েছি, পায়জামা কিনেছি ট্যাক্স দিয়েছি, জুতো কিনেছি ট্যাক্স দিয়েছি, আরো যা কিনেছি ট্যাক্স দিয়েছি, মোবাইল কিনেছি ট্যাক্স দিয়েছি। তোমরাও যা কিছু করেছো ট্যাক্স দাও না? ওই ট্যাক্সের টাকা, তোমার টাকা তোমায় দিচ্ছে একজন গার্জেন বানিয়েছি, সংসারের গার্জেন। সে এমন কিছু মাতব্বর নয় তো কালকে না বিরো অন্য গার্জেন বানানো যেতে পারে না? একবার কেউ গার্জেন হয়ে দাদাগিরি দিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মনে পড়ছে? কি করলো না, বাস তারপরে ঘুরছে গ্রামের কাছে। শুনছেন না? এত ঠাট বাট, এত কিছু মিজাজ কিসের? আমরা শুধু পিছনে আছি বলে তাই। একবার যদি বলে যা, তাহলে মূল হিরো কারা? তোমরা। আর আল্লাহ তোমাদেরকে বানিয়েছে নুন, বোঝো? নুন। সবার মজা হলে তোমরা, আলুর মজা, গোস্তের মজা, পেঁয়াজের মজা, রসুনের আদা যাই দিক না কেন, মজা হলো তোমরা। অল্প লাগতে পারে, বেশি হলো কান বার জ্বলবে, করবে, আর কম হলো বলবে মজা পাচ্ছি না। নুন তোমরা ছাড়া চলবে না। কিন্তু তোমরা নুন থেকে তেজপাতা হওয়া শখ করলে কেন? তেজপাতা হবার শখ করেছো কেন? রান্নার কাজে লাগে, খাওয়া যায় না, চুষে ফেলে দিচ্ছে না? হ্যাঁ, অনেক মুসলিম নেতাদের ঘরে সব দিয়ে কাজ মিটে গেছে, এখন সব চুষে ফেলে দিচ্ছে। তোমাদের এলাকায় একটা দুটো নাম শুনেছি, বড় লাফালাফি করে। এগুলোকেও দুদিন পরে দেখবেন যাদের জন্য রান্নার কাজে লেগেছিল তারাই চুষে ফেলে দেবে। তেজপাতা হয়ে না, নুন হও। নুন বেশিটাও নেবে না আর কমটা তো চলবে না, মানে তুমি ছাড়া হাল নাই। এজন্য বলছি নিজেদের 40, 50, 60 যা হয় নিয়ে চুপ করে বসে থাকো। বাকি হুড়োহুড়ি তোরা 4-5 জন যা আছে মারপিট করবি, যা করে যে যা ইনকাম করবি লিয়া। এবারে আমাকে কে সাথে নিবি বল? শুনছেন তো নাকি? চেয়ারের একটা পায়া, মনে পড়ছে? ভুল বলেছিলাম? আজকে কি বুঝছো? যে ক্ষমতায় বসে আছি তারই যদি চেয়ারের একটা পায়া আমাদের থাকতো, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যা। কেন জানেছ একটা পায়া ওদের আছে, দিল্লি চলে যা বললে পায়া খুলে নেবে, সরকার পড়ে যাবে। এজন্য বলেছিল আব্বাস সিদ্দিকী। আর আমি এ কথা বলি বলে সব বলে হুজুরের ছেলে জলসা সব কথা বলবে কেন? কোরআন হাদিসে আছে তাই বলি। আজ যদি না জানা থেকে শিখাবো। আর আল্লাহ খোদার মার মেরেছে, এমন ভূতামুখ মেরে দিয়েছে, আর বলতে পারবে না হুজুরের ছেলে বলে কেন। শুনছেন না? শোনেন। আর বলার মুখ আছে? খোদা মুখ মেরে দিয়েছে, কথা বুঝছেন না? তো যাক, আল্লাহ সব হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, অনেক কষ্ট দিয়ে ফেললাম তো নাকি? অনেক আঘাত দিয়ে ফেললাম তো? অনেক ক্ষতি করে দিলাম তো নাকি? আরে বুকা, অনেক মন দিয়ে শোনো। বাঁধ একদিন ভাঙবে, সাগরের তুফান একদিন আসবে। নিজে একটা বাঁধ দিয়ে রাখো, কমসে কম এই বাঁধে এসে তুফান হয়তো আটকে যেতে পারে। ওই বাঁধের উপরে ভরসা করে রেখো না, ওই বাঁধ একদিন ভেঙে তুফানকে ঢুকাবে। তুফান বুঝতে